আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালা আফতা আসনি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবার হচ্ছে আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম না, বেশি ফেরফেরি না করিয়া কইলাই আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি। সো আজকে আমি 3টা রেসিপি লই আইছি। আর যে 3টা রেসিপি লই আইছি আমি ফয়লা দেখাইলাই আপনারারে। এখানে দেখা আছে স্পাইসি টমেটো সস সার্ডিনস। আর এই রেসিপিটা আমার বহুত বার গেছে, আজকে নয়া নাই, এটা বহুত বার গেছে। এটা আমার নিজের আইডিয়া থেকে আলহামদুলিল্লাহ আমার নিজের আবিষ্কারিতা রেসিপি। সো আজকে আমি আবারও বানাইলাম দেখা স্পাইসি টমেটো সস সার্ডিনস দিয়া। আর এখানে আছে ক্যাবেজ, ক্যারট, টমেটো আর আছে মিক্সড পেপারস, গ্রিন পেপার, রেড পেপার দিয়ে আজকে আমি রান্নাম। এরপরে যেটা বানাইলাম ভেরি আনকমন, মানে আনকমনের উপরে দিটা রেসিপিটা, এটা হইল বেস্ট একটা রেসিপি। সো এই জিনিসটা তো আপনারা হকলেও চিনেন অনেকে। আমরা সিলেটিনতে একটারে হই হইলফা আর অনেকে একটারে হইন টক ফল। আচ্ছা কারণ নাম করতো না, লাউন নাম করতো, আমি সিলেটিও হইলাই হইলফা। সো এখানে দেখো হইলফাটা আমি বাংলাদেশ থেকে আনছি, একবারে রেডি করা। হইলাম না নিজে এমন কোনো জিনিস আলহামদুলিল্লাহ বাকি নাই, এ টু জেড এবারে সকলটা আমি দেশে গেলে লিয়াই। এবারে গাড়ি ফুসকা বান্ধিয়া এবারে বাংলাদেশ বিমানের পয়সা এগুন টিকেটের পয়সা এগুন উসল করতাম না, এবারে বালাই দিলাই উসল করিয়া লিয়াই। সেইখানে আজকে আমি হইলফা দিয়া আর এমন একটা চাটনি বানাইলাম। হইলফা চাটনি তো অনেকেই খাইন, হইলফার আচারও খাইন, বাট আজকে আমি এমন একটা চাটনি বানাইলাম দেহকা হইলফা দিয়া। আর এখানে দেহকা আছে একটা পিকল, খুব মজার একটা পিকল, সুইট পিকল দিয়ে আজকে আমি চাটনিটা বানাইলাম, খুব মজার। এটা হইল গিয়া চিজ পিকলটা, সুইট পিকল একটা টেঙ্গায় মিঠাই জালে আর কি, খুব মজার একটা পিকল। আমি ওটা দিব আজকে আমি হইলফার চাটনির মাঝে দিয়া হইলফা চাটনি বানাইলাম। এরপরে যেটা রান্নাম একটু হইল গিয়া এখানে আছে কলিফ্লাওয়ারের ডাটা, কলিফ্লাওয়ারের পাতা হইতা এটা সপ্তাহ দিয়া আর অরেঞ্জের স্কিন দিয়ে আজকে আমি হুটকি দিয়া রান্নু, বড় মাছের হুটকি দিয়া। আর কলিফ্লাওয়ারের ডাটা রেসিপি আমার বহুত বার গেছে, ভাজিও গেছে, ডিফারেন্ট রেসিপি গেছে, এটা মনে হয় আমি নিজেও হিসাব হইতাম পারতাম না। সো আজকে আমি দেখো আবারও রান্নাম কলিফ্লাওয়ারের ডাটা এ দিয়া, এরপরে অরেঞ্জের স্কিনও দিমু দিয়া, বড় মাছের হুটকি দিয়া রান্নু। সো আপনারা দেখতেও তাহকা আর আমি আমার বিসমিল্লাহ হইয়া রান্না বাড়াও শুরু করে দিই। ওকে, সো বিসমিল্লাহ হইয়া আমি আমার রান্না বাড়াও শুরু করে দিছি। আর এখানে আমি দেখাইলাই পাইলে আপনারা। সো যেটা আমি আজকে সার্ডিন দিয়া, ক্যাবেজ দিয়া, ক্যারট দিয়া আর মিক্সড পেপারস দিয়া, টমেটো দিয়া ভাজি করাম। সেখানে তেলের মাঝে আমি দেখা তেলটা গরম হওয়ার পরে পাঁচফোড়ন দিছি। আর যে কোনো ভাজির মাঝে পাঁচফোড়ন দিলে আর কোনো ধরনের কোনো স্পাইসি পাউডার দেওয়া লাগে না বেশি, সেখানে তো অলরেডি পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন হইল গিয়ে যেটা 5 স্পাইসেস মিক্স, এটার মাঝে সবটা মিক্স করা। এরপরে যেটা একটু হইল গিয়া যেটা আমি হইলফার চাটনি করাম আজকে। আর হইলফার চাটনির মাঝে যে কোনো চাটনির মাঝে দেখুন যেন সরিষার তেল না দিলে মজা লাগে না, সেইটার মাঝে আমি সরিষার তেল দিছি, যেটা মাস্টার্ড অয়েল। এরপরে দিছি পাঁচফোড়ন। এখন আমি যে জিনিসটা করবো পয়লা আমি রসুন দিলাম, বিসমিল্লাহ। এরপরে যেটা কেন ওই লগে হুটকির লাগি, যেটা কলিফ্লাওয়ারের ডাটা দিয়ে হুটকি দিয়ে রান্নাম। এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমি রসুন দিলাম, বিসমিল্লাহ। এরপরে আমি পেঁয়াজ দিলাম, বিসমিল্লাহ। আর যে কোনো জিনিসের মাঝে খালি যে সকলটার মাঝে খালি পেঁয়াজ বেশ করে দিলাইলেও মজা নাই, এটা একটা জিনিস আছে। সো হুটকির মাঝে যত বেশি পেঁয়াজ কম হইব তত হুটকি মজা। আর এখন আমি যেটা সার্ডিন দিয়ে যেটা আমি ভাজি করলাম এটার মাঝে এখন আমি পেঁয়াজ দিলাইলাম, বিসমিল্লাহ। এরপরে যেটা আমি হইলফা দিয়ে চাটনি করাম সেইখানে আমি রসুনটা দিয়েছি। এখন আমি যে জিনিসটা দিব একটু হইল গিয়া একটু ক্রাস্ট চিলি দিলাম, যেটা চিলি ফ্লেক্স, বিসমিল্লাহ। সেইখানে আমি আপনারা দেখাই ধোকা হইলফাটা কত নাইস একটা কালার, ধোকা হইলফার তা আমার দেশটা কি আনা, কত নাইস। এরপরে যে জিনিসটা দিয়ে আমি বানাইলাম হইলফার চাটনি আজকে, এটা হইল গিয়ে দেখো চিজর পিকল, সুইট চিজর পিকল, একটা মেড ফর চিজ।
আর যে জিনিসটা এখানে হইল গিয়ে সার্ডিনও লাগে আমি সবটা রেডি করে লইছি। আজকে ক্যাবেজ দিয়া ক্যারট দিয়া আর এখানে আমি রেডি হয়ে লইছি খাটিয়া। এখানেও মিক্সড পেপারস টমেটো আমি খাটিয়া রেডি হয়ে লইছি। আমার সার্ডিনও এখানেও। আর যেটা কলিফ্লাওয়ার ডাটা দিয়ে হুটকি দিয়ে রান্নাম সেখানে আমি থোড়া বেবি পটেটো দিব একটার মাঝে, টমেটো দিব একটা, বিকজ বড় মাছের হুটকি ওটা লাগে। এরপরে যেটা দিলাম হুটকির মাঝে এটা হইল গিয়ে অরেঞ্জের স্কিন দিলাম। অরেঞ্জের স্কিন আমি ছোটো ছোটো করে খাটি লইছি দেখোকা। এরপরে এখানে আছে বড় মাছের হুটকি, ছুরির হুটকি দিয়ে রান্নাম। তো আপনারা দেখতেও থাকুকা আর আমি আমার রান্না বাড়াও করি। ওকে, সো এখানে হইলফাটার লাগে রসুনটা এরপরে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি হইলফা দিলাইরাম। বিসমিল্লাহ। এরপরে দিব আমি থোড়া সল্ট দিব। বিসমিল্লাহ। হইলফা নরম হইয়া হালে জড়ি হয়ে যায়, সো তো লাগে আমি থোড়া সল্ট দিলাম, লাগলে আমি পরে একটু দিব। এরপরে যে জিনিসটা এখন আমি দিলাম থোড়া দিব কাঁচামরিচ, একটু ফ্লেভারও লাগে। বিসমিল্লাহ। বেশি দিলাম না বিকজ চিলি ফ্লেক্স দিচ্ছি, সো তো লাগে। এরপরে যে জিনিসটা দিলাম এখন দিব আমি সুইট পিকল দিব। দেখোকা একটা হইল গিয়ে চিজ পিকল, মেড ফর চিজ। সো এখন আমি হইলফার চাটনির মাঝে পিকল দেব। বিসমিল্লাহ। খুবই মজার জিনিস, ভেরি আনকমন একটা জিনিস। আর আমার আম্মাই বানাইতা কত মজার হইলফার জেলি বানাইতা আমার আম্মাই, হইলফার আচার, হইলফার চাটনি। এরপরে এখন যে জিনিসটা একটা হইল গিয়ে আজকে আমি সার্ডিন দিয়ে ক্যাবেজ দিয়ে আসে মিক্স পেপারস দিয়ে ভাজি করলাম। সো এখানে আমি এখন যে জিনিসটা পেস্টটা একটু ব্রাউন হয়ে গেছে, এখন আমি হলদি পাউডার দেব। বিসমিল্লাহ। আমি কাঁচামরিচও দিছি। এরপরে দিব হলদি পাউডার দিছি। এরপরে দিব পুরা ধনিয়া পাউডার দেবো, বেশি দিতাম না। বিসমিল্লাহ। বাসিট আর কোনো কিছু দিতাম না এটার মাঝে, বিকজ আমি এটার মাঝে পাঁচফোড়ন দিলাইছি। আর সার্ডিনের মাঝে তো আর টমেটো সস আছে, এটা স্পাইসি। সেইখানে আমি কলিফ্লাওয়ারের ডাটা দিয়ে যেটা দিয়ে হুটকে দিয়ে রান্নাম। এখানে আমি নাগামরসর আচার দিছি, খুব ঝাল নাগামরসর আচারটা, মানে ডেঞ্জারাস জাল হয় এলাকান। আর এই নাগামরসর আচারটার মাঝে কোনো ভিনিগার দেওয়া নাই, ভিনিগার ছাড়া খালি নাগামরিচ দিয়ে আচারটা। ধরক আমি আপনারা দেখাই, নাগামরসর আচার দিলাম। আর এখন যে জিনিসটা দেবো এখন দিব অরেঞ্জের স্কিন। বিসমিল্লাহ। এরপরে দিব আমি ফুটকি। বিসমিল্লাহ। এরপরে যেটা কলিফ্লাওয়ারের ডাটা, বেবি পটেটোস আর টমেটো একলগে দিলাম। বিসমিল্লাহ। আর যে কোনো ধরনের বড় মাছের হুটকি দিয়ে রান্না আমি সবসময় কিন্তু টমেটো দিই, বিকজ বড় মাছের হুটকি টমেটো দিলে আলাদা একটা মজাও লাগে, একটা ডিফারেন্ট একটা ফ্লেভার হয়। আর এখন যে জিনিসটা যেটা আমি ক্যাবেজ দিয়া ক্যারট আর মিক্সড পেপারস দিয়ে টমেটো দিয়ে সার্ডিন দিয়ে রান্নাম, সেইখানের মাঝে আমার পেস্ট মশলাটা ব্রাউন হওয়ার পরে ক্যাবেজ আর ক্যারট দিছি। এখন দিব মিক্সড পেপারস আর টমেটো। সার্ডিনও রেডি। এরপরে যেটা হইলফার চাটনি লাগি, এখন আমি একটু ধনিয়া পাতা দিব হইলফার চাটনির মাঝে। বিসমিল্লাহ। ধনিয়া পাতা না দিলে তো আমার কমপ্লিট হইব না।
এত মজার একটা চাটনি হইলপার চাটনি একবারে নরম হয়ে গেছে সেখানে ক্যাবেজ ক্যারট আর মিক্সড পেপারস একটু নরম হয়েছে এখন আমি সাইডিন দিলাইরাম বিসমিল্লাহ নাইস একটা কালার মাশাআল্লাহ এরপরে দিব এখন ধনিয়া পাতা বিসমিল্লাহ দিন থোড়া কাঁচামরিচ দিব বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ খানা পিনাও রেডি আর এখন আমি আপনারা দেখাইলাই সফাইলেও দেখাইলাই আমার ড্রাই ফিশ কারি যেটা সুরির হুটকি দিয়া কলিফ্লাওয়ারের ডাটা পাতা এরপরে অরেঞ্জের স্কিন বেবি পটাটো টমেটো দিয়ে রাঁধছি আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান রাঁধছি একটা তো আমি আপনারা দেখাইছি কইছিও এরপরে একটার মাঝে আমি নাগামরিচের আচার দিছি আর এই নাগামরিচের আচারটার মাঝে কোনো ভিনিগার নাই জাস্ট খালি নাগামরিচ দিয়ে আচারটা বানাই খুবও জাল কিন্তু একটা পরে একটার মাঝে আমি হলদি পাউডার ধনিয়া পাউডার চিলি পাউডার দিছি আর চিলি পাউডার আমি যে কোনো ধরনের হুটকির মাঝে কম দিই বিকজ আমি নাগামরিচ বেশি দিই হুটকিত সতা লাগে চিলি পাউডারটা একবারে কমাইয়া দিই আর যে কোনো ধরনের বড় মাছের হুটকি রানলে আমি কিন্তু অরেঞ্জের স্কিন এরপরে টমেটো দিই আর অরেঞ্জের স্কিন আর টমেটো দিলে বড় মাছের হুটকি আলাদা একটা ফ্লেভার হয় সো তা লাগে আমি সবসময় বড় মাছের হুটকির মাঝে অরেঞ্জের স্কিন আর টমেটো দেওয়াও লাগে আমার আর এরপরে একটার মাঝে আমি ধনিয়া পাতা কাঁচামরিচও দিছি ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো এই তিন জিনিস দিতে আমি কোনো সময় কিফটামি করি না এই তিন জিনিস আমার খইলেও থাকবো না খইলেও থাকে আর এই তিন জিনিস ছাড়া আমি রান্নাতেও থামাই না কিচেনে ফাইলেও আমি কিন্তু রান্না থামাইবার আগে চেক করি যে আমার ধনিয়া পাতা কাঁচামরিচ আর টমেটো আসেনি এরপরে কলিফ্লাওয়ারের ডাটা রেসিপি কিন্তু আমার ডিফারেন্ট রেসিপি গেছে আপনারা ইনশাআল্লাহ ফলো করলে পাইবা কলিফ্লাওয়ারের ডাটা দিয়া ডিফারেন্ট ভাজি গেছে কয়েক সপ্তাহ আগেও কিন্তু গেছে কলিফ্লাওয়ারের ডাটা এরপরে অরেঞ্জের স্কিন দিয়ে একটা ভাজি গেছে কেরালা উরেলা দিয়া কেরালা লগে মিক্স করিয়া এরপরে দেখো আরেকটা রেসিপি ভেরি আনকমন রেসিপি আর এই রেসিপিটা কিন্তু আমার বহুতবার গেছে আজকে নয়া নাই আজকে আমি আবারও রাঁধছি এটা সার্ডিন দিয়া ক্যাবেজ ক্যারট মিক্সড পেপারস আর টমেটো দিয়ে আজকে আমি ভাজি করলাম খুব মজার জিনিস এরপরে ম্যাকরোল দিয়েও গেছে আমার ক্যাবেজ ক্যারট এরপর দিয়ে মিক্সড পেপারস টমেটো দিয়ে ভাজি গেছে আজকে আমি আবারও করছি দেখো যে একটা স্পাইসি টমেটো সস সার্ডিনস দিয়া ক্যাবেজ ক্যারট মিক্সড পেপারস টমেটো দিয়া ভাজি এরপরে একটার মাঝে আমি পাঁচফোড়ন দিছি আর যে কোনো ধরনের ভাজির মাঝে পাঁচফোড়ন দিলাইলে আর কোনো স্পাইসি পাউডার দেওয়া লাগে না জাস্ট খালি হলদি পাউডারটা দিলাইলে হয় সাইডটার মাঝে আমি হলদি পাউডার দিছি আর থোড়া খালি আর কি একটু ধনিয়া পাউডার আমি টাচ করছি লাইক হাফ টিস্পুন দিছি এটা না দিলেও হইলো অনেক বাট আমি থোড়া দিছি কারণ পাঁচফোড়নে কিন্তু কাবার দিলায় সপ্তাহ যে কোনো ধরনের ভাজির মাঝে সাইডটার মাঝে দেখো ধনিয়া পাতা কাঁচামরিচও দিছি আর যে কোনো ধরনের ভাজির মাঝে আবার কাঁচামরিচ বেশ করে না দিলে মজাও লাগে না সো আমি কাঁচামরিচ একটার মাঝে বেশ করে দিছি বিকজ একটার মাঝে আমি চিলি পাউডার বা কোনো কিছু দিছি না সো তা লাগে কাঁচামরিচটা বেশ করে দিছি ধনিয়া পাতাও দিছি ধনিয়া পাতা দিতে কোনো সময় কিফটামি করি না আমি সো ধনিয়া পাতা কাঁচামরিচও দিছি আর এই রেসিপিটা কইলাম না বহুতবার গেছে ভেরি আনকমন আর ভেরি নাইস একটা রেসিপি ম্যাকরোল দিয়েও গেছে আমার এরপরে দেখো আরেকটা বেস্ট একটা রেসিপি মানে আনকমনের উপরে দিয়ে একটা হইলে একটা টপ একটা রেসিপি একটা হইল গিয়া হইলফা দিয়া চাটনি করছি আমরা সিলেটিনতে হইলফা কই আর এটারে অনেকে কইন টক ফল সো আমি সিলেটি আমি আমার খাঁটি সিলেটিও কইমু আমার নিজের ঐতিহ্য আমি কিন্তু সব সময় ধরিয়া রাখি ইট ডাজন্ট ম্যাটার যে আমি এখন ব্লগ করলাম দেখিয়া কিন্তু আমি আমার নিজের ঐতিহ্য ছাড়ি দিমুনি কোনো সময়ও নাই সিলেটি মাত্রাম আর ইনশাআল্লাহ সারা জীবন মাতিও যাইমু ইনশাআল্লাহ সো আজকে দেখো আমার বাংলাদেশ থেকে আনছি এটা হইলফা আর হইলফা দিয়ে আজকে আমি চাটনি রানলাম আর এটার মাঝে আমি কিতা দিছি চাটনির মাঝে এটা তো আমি আপনারা দেখাইছি কইছি ওইটার মাঝে আমি সরিষার তেল দিছি যেটা মাস্টার্ড অয়েল পাঁচফোড়ন দিছি এরপরে চিলি ফ্লেক্স দিছি যেটা ক্রাস্ট চিলি এরপরে একটার মাঝে আমি কাঁচামরিচ ধনিয়া পাতাও দিছি কাঁচামরিচ দিছি একটু ফ্লেভারের লাগি এরপরে 1 টিস্পুন আমি সুগার দিছি অবশ্য আমি আপনারা একটা দেখাইতাম পারছি না আর আপনারা যারা সুগার অ্যালাউড নাই আপনারা দিন না যান এরপরে মেইন যে জিনিসটা দিয়ে আমি হইলফার চাটনি করছি একটু হইল গিয়া আজকে সুইট চিজ পিকল দিয়া করছি একটা আর এই পিকলটা কিন্তু খুবই মজার যে একটা চিজ পিকল একটা সুইট চিজ পিকল সফটটা দিয়ে আমি হইলফা দিয়া চাটনি করছি এরপরে হইলফার রেসিপি কিন্তু আমার ডিফারেন্ট রেসিপি গেছে আরও আমি বাংলাদেশ থেকে আনার পরে
হলফা দিয়া চিকেন দিয়ে রাঁধছিলাম। এখন আপনারা অনেকে হয়তো শুনলে অবাক যাইবা যে হলফা দিয়া চিকেন দিকিলা। দ্যাটস ভেরি নাইস একটা রেসিপি আর ভেরি নাইস একটা জিনিস। চিকেন দিয়া হলফা দিয়া আমার গেছে, এরপরে হলফা দিয়া ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি গেছে, ট্যাঙ্গাও গেছে মাছ দিয়া। আর আমি কিন্তু অলওয়েজ ট্রাই করি যে কিলাখান আর কি যে কোনো জিনিস দিয়ে আমি আনকমন কিলাখান বানানি যায়, যে কোনো জিনিস আমি সব সময় কিন্তু ওটাও ট্রাই করি। সো আজকে দেখোকা চিজ সুইট চিজ পিকল দিয়া আর হলফা দিয়া চাটনি করলাম, খুব মজার একটা জিনিস। এরপর খালি লাগে যেমন আর কি হলফার আচার দিয়ে আর কেউ চাটনি দিয়ে আজকে আর কি ভাত খাওয়া যাইবার কোনো কিছু লাগতো না। আসলে কিন্তু মজার যে কোনো জিনিস একটা হইলে হয় লাগের যেমন আর কি দেখিয়া লাগে যে কত বাদ যে খাওয়া যাইব হলফার চাটনি দিয়া। সো আজকে আমার অতখানেও ফেরফেরি আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান ডিফারেন্ট কোনো কিছু লইয়া আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে। দোয়া করি আল্লাহ আপনারা যারা যেখানে রাসইনে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগে আপনারা সবে দোয়া করেন যান, সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।